কোন তো? ঘটনাটা হয়েছে কি, তার মানে আমরা তিনটে ভাই। হুম। তা তিন ভাইয়ের মধ্যে মুই সবার ছোট। তোমার নাম কি? মোর নাম ময়নাল হক। আচ্ছা, আর তোমার মানে আক্রমণ করাকারী যে দুইটা ভাইয়ের নাম কি কি? না, একটা ভাই ফাগত আচ্ছা, বিয়েডাঙ্গার থাকে, ওটা হ্যাঁ, বড় ভাই। উনি আসেনি। না উনি আসে নাই। আচ্ছা, মুখ যেটা আক্রমণ করছে ওইটা ভাই মধ্যম। হ্যাঁ, কি নাম? ওর নাম রহিদুল শেখ। আচ্ছা, আর ওর বেটা দুইটিয়ে, হুম ওর বউ। হুম বেটা দুইটির নাম হল রাব্বি শেখ হুম আর কি যেন কয় আবু বকর সিদ্দিক। হুম আর ওর বউয়ের নাম রঞ্জিনী বিবি। হুম 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 তার মানে ঘটনাটা শুরু হইল করে থাকি, মুই তো এটা দুই ভাই তো নাই, হুম তো মুই একলা এই বাড়িতে। হুম বাবা মাও এখন বয়স হয়ে গেছে, মাও প্যারালাইসিস হয়েছে, হুম হাঁটির না পায়। হুম তোমরা দেখির বান বিশেষ না হয়, মোর মাও অচলে কোয়া হয়। হুম তো একলা আন্দি বাড়ি খাওয়া, বাপেরও যত্ন করা, মার যত্ন করা। হুম হুম তা যে 3-4 মাস থেকে মা ও বাপ মই মোরে ওটি খায়। হুম তো হয়তো দেখি দিয়েছেন মই মোর বাড়ির এমন অল্প ডিসকি আছে। হুম 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 তো ওই মাক আর বাবুক ভাত দেন, হুম তা মাও ন্যাংলা। হুম তা বাবা কয়, তা মুই এখন ওই হাবুয়াল করে ঘর দিবে যে নে। হুম মেলা দিন থেকে 4-5 বছর থেকে ওই অল্প অল্প করে জিনিস গোটাং। হুম হুম তা বাবা কয় যে রে বাবা আঙ্গুলি যদি হাবুয়াল করে ঘরে দেশ, হুম তো ওটা তোর ভাঙা যাবার নয়। হুম একদিন তোর মা মরি গেল, হুম মুখে কাই পাওয়া দিবে, হুম বা মই মরি গেলে তোর মাকে কাই পাওয়া দিবে। হুম 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 তা সেই যে তোরে ওটি খাই, হুম তা নানাকে চকটা মিলেও হুম হুম এই চকতে আয়। হুম তা বাবা জায়গা দেখে দিন, হুম যদি ওটা কথা হয়, এখন যদি একসাথে থাকাই খায়, বাপ মাক দেখাই খায়, আর তো দুই ভাই আসিস ভাবি না, উড়ে পাকা বাড়ি ঘর করছে, হুম 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 উড়ে বল ফাঁকা পাকা বাড়ি ঘর করছে, হুম তো উড়ে তোর এটা আসবি না। হুম তখন মুই ওই ইয়ে করলো, বলে তাহলে জায়গা দেখে দাও। হুম তা বাবা আমাকে জায়গা দেখে দিয়েছে, হুম ওই জায়গা ওটি যুগ টুক গাছ। তা উড়ে আসি গে আহা গই মকটি যুগ গাছ, যুগ টুক উগড়ি দিল, হুম ভাঙি দিল। তা মুই গঞ্জা আরে তুই ওটা ভাঙিস কে? হুম বাবার আন্দন ঘরও ভাঙে, হুম তুই ভাঙিস কেলে? হুম তা মুই তো একলা, মোর একটা বেটা তাও মাছের ব্যবসা করে, হুম মুই করো। হুম তো ওই মিস্ত্রি আসছে বলিয়ে মুই বেটা পাঠে দিছে, বাবা তুই আজকে দোকান যা, হুম মুই এটি মিস্ত্রি আসলে হুম দেখাই দেওয়া খাবি। হুম এই এমনি এখন নাটি ঠেঙায় আসি গিয়ে মানে কি বাঁশের বাকলা বুগলে ধরিয়েছি। হুম 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 আর ওই তামার তার এলা প্লাস্টিক আছে উপরিয়ে, হুম মুই তো তখন সুস্থ নাকি, হুম হুম আসি গিয়ে ওই যুগটে মোর উপরেই ফেলে দিল, হুম ফেলে দিয়ে বাবার ঘরটা কানিজন ভাঙি দিল। হুম তখন মুই কইছেন যে কি হইলে এটা আঙ্গুল এমন এমন নাগালুকে। হুম 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 ওই কথাটা কওয়ার সাথে কয় শালাক ধরো, এই সময় কামো নাই ধরো। হুম কওয়ার শেষ রুমে 2-3 বাপ বেটা আসি মোক ঝাপে ধরি ফেলাই। চকুত মারিছে নাকি? চকুত এটা ঘুরেছে মাথাতে, যে মাথা দিয়ে যে ফুলি গেছে, চোখ তো দেখি গেছেন, চোখে দেখুন নালাম ওই চকুটো এটা চকু একদম দেখা না পায়। এটি চকু একবারে দেখুন না, আর এটি দিয়ে দেখুন ওই কাকে খাড়া থাকে কিন্তু চেনও না। আচ্ছা আচ্ছা, আপনাকেও মারিছে তার মানে? হ্যাঁ, মুখে মারছে যে মানে মোর স্বামীর ধন আসিয়ে ধরছে, হুম হুম মোর স্বামীর ধন আসে ধরছে, তখন মুই যে আগাইছং উইয়ে ছাড়ি দিছে, উইয়ে বেটাক ছাড়ি দিছে, দিয়ে উইয়ে বেটা মোর স্বামীর ডাঙায়, আর উইয়ে মুখ ধরছে, উইয়ে মোর সাথে যুদ্ধ করতে করতে মুখ ওরে আগুনের পাড়ে 3 পাকড়া দিয়ে ফেলে দিয়ে, মানে মোর কাপড় চোপড় তো নাইয়ে বেলাস টেলাস টানি ছিটছে। আর ওর থেকে মুসরা দিয়ে উঠছং, উঠার পরে ওই গোলডার আর ইয়ের বেটা দুইজনে ইমরা তো ওই যে মানে এটি হুসিয়েছে আর ডাঙাইছে ঘুরেছে, তোমরা তো পড়ে গেছে, পাশে দুইজনে মোকাটি চিপে ফেলাইছে, ফেলে টুটি চিপে দিচ্ছে একজনে, আর একজন ডাঙাইছে, যে এলি দিয়ে ডাঙাইছে, নাকে টাকে ডাঙাইছে, ডাঙাইছে, মাথায় টাকা ডাঙাইছে, বুকুত ঘুরেছে, মানে দৌড়ে আসিয়ে ঝাঁপে আসে মোর বুকুত ঘুরেছে, খারাপ অবস্থা। তার মানে সগাকে আক্রমণ করছে আর কি। হ্যাঁ, কি হয় যায় তোমার? হাসুরে মগ কিন করছে, এটকিনা ভুকাইছে, এটকিনা ডাঙাইছে, নাকত ভুকাইছে, বুকুত ঘুরেছে, ওই ইগের বেটাও ডাঙাইছে, টুটি চিপে দিছে, ইগের বেটা টুটি চিপে হয় দিছে। হয়
তারপরে ইমাকে আবার ওই পাটটি দিয়ে আমাকে ডাং ছাড়ি দিয়েছে মুই ওই অবস্থা রক্ত তো গেল গেলে পড়ে দিচ্ছে ওই অবস্থায় যে মোর স্বামীকে আগাইছ আগাইলে কালে মোক আবার ধরছে মোর বেলাস ঠেলাস তো নাইয়ে কাপড় চোপড় মানে খুলি দিছে দেওয়ার পরে পাশে ওই যে সকাল ওই মামিটি চিকড়িছে চিকড়ার পরে সকাল তো জুটি যাচ্ছে যখন চিকড়িছে তখন এই মামিকে কইছে বলে জাবগি শালিক ধর এটা ইমাকে কইছি ধৌলি শালিক ধর আমি কইছি কওয়াতে সকাল জুটি যাচ্ছে কাকু মানে না তারপরেও খেপি এসে আমার বাড়ি দেশি ডাংবার বাবা ফের এখানে ফের টুটি চিপি দিচ্ছে টুটি আঙ্কুরি চিপি ধরছে ধরার পরেও আবার বাবা ফের তলতি নিয়ে যাওয়া হচ্ছে কয় বলে এটিকে ন্যাস পাত্তা শেষ করে দেয় এটি মারি ফেলাইলে এই দুটো মারি ফেলাইলে আমার কষ্ট হবার না মানে মোর বেটাটাক মারবে মুখ মারবে আর ইমাক মারবে পাশে মোর শ্বশুরক তুলে নিয়ে যাওয়া দিচ্ছে তুলে নিয়ে যাওয়া ওই ওরখানে 3 চিতু করে ফেলে দিয়ে টুটি পাড়ে ধরছে ওই মানে মোর বেটায় পাড়ে ধরছি দুইজনে ওই বেটা আর ওই মোর শ্বশুরের বেটায় দুই বাপ বেটায় মোর শ্বশুরের টুটি পাড়ে ধরছি ওই মোর শ্বশুরিক ডাঙাইছে মোর শ্বশুরি আগাইছে বুকুত ঘুরাইছে আবার ওই যে পাঞ্জারে ঠাঞ্জারে ডাঙাইছি ভুকেইছি মোর শ্বশুর মোর বেটার বউক ডাঙাইছি মোর ওই বেটিটেক ডাঙাইছে তাৰপিছত কি চিকিৎসা কৰাৰ কাৰণে কোনো চিকিৎসা করার কারণে কাউ কোনো দিন আগায় নাই ওই বেটাটা ধরিয়ে গেছে ইয়ে আগমনী ধরে গেছে আগমনীর থাই ইয়ে ধুপড়ি নিয়ে যা ভর্তি করে গেছে তা আমার এইটা আর যে ছুটু আছে না ছুটু আর আইনালে নিয়ে গেছে তুপেনগঞ্জ তুপেনগঞ্জ ট্রিটমেন্ট বেশি হবে ওখানে নিয়ে যাই রুগী দুটি সুস্থ করি তা রুগী সুস্থ করে এই ঘাটা নিয়ে গেছে মানে মুই তো বমি করছম খালি কাঁচা রক্ত আছে খালি বমি করছম খালি কাঁচা রক্ত তা আইনাল কইছে যে না এই রুগী তো বাঁচবেন না তা তুপেনগঞ্জ নিয়ে যা ভর্তি করে তুপেনগঞ্জ কোনো ট্রিটমেন্ট করে নাই পাশে মোর ভাই একটা আছে দুটি ওই ভাই দুটি আসি কয় না এটা তো রুগী থাকলে বাঁচবেন নয় পাশে ওর থেকে স্কুটি নিয়ে রাইতের 8টার সময় আবার ধুপড়ি পৌঁছাইছি ধুপড়ি পৌঁছাইলে ওটি তোমরা থাকিয়ে মানে ফটোর ওষুধপাতি যা কিছু নাগায় ওটি সব কিছুই করছি করাতে তারপরে দিন সকালে বেলা 11টার সময় ছুটি দিছি আর কি এতিয়া কি আরো ধমকি চমকি দিয়ে আছে নাকি ধমকি চমকি দিয়ে আছে যে আমরা কেস করলে দিনের দুপুরে আসি মার্ডার করবে আচ্ছা আচ্ছা কেস করলে আমাকে একজনকে না একজনকে উনি খাবি আচ্ছা তো তোমরা মানে যে কয়টা বেটা আছে মানে তোমরাই বাপ আর কি তো তোমাকেও ধরছে আচ্ছা হ্যাঁ তখন ওই ধরছিল না আমি তো জানো না কোন চুরি গেছো নতুন আজকে সাইকেল ওর তুই একটা ওদিক বেরিয়েছ যেই বেরিয়েছ ইয়ে ছাড়ি দিছে ওই বেটাটা ছাড়ি দিয়ে ধর উইয়াকে ধরবে জন্য কয় উইয়ে যা ফট করে মগরে ধরলে এইভাবে মানে ধরবে হ্যাঁ আর কোথায় মোট জিবে বেরিয়ে গেছে চোখ উল্টেছে আমার মোট স্থানীয় একটু শুনে খাবার বয়স যিকি নহওক মানে মানে মাৰ্ডাৰ কৰাৰ কাৰণে আহিছে যে আক্ৰমণটো কৰিছে তো এতিয়া আপোনালোকে থানাত এজাহাৰ দিছে কোন থানা আগমনী এতিয়া কি বিচাৰে কালকে আজকে যদিও নাই সে তা ওই না ফিরারও কথাটা কি হাসপাতাল যখন নিয়ে গেলাম আমার বউ নিয়ে গেল বেটা নিয়ে গেল হ্যাঁ নেওয়ার পরে হাসপাতাল সাংবাদিক ফটো করছিল ওই 3টে মানুষের ফটো করছিল তারপরে ফটো করার পরে তারপরে যে ডারগারের জন্য আসিয়া আমি যখন জবানি বন্ধ দিলাম মুখ জবানি দিলাম তখন ডাক্তার লেখলো ঠেকিয়ে তা একটা বেরিয়েছে পুলিশ ওই ডারগায় করি বলে যাও থানায় হাসপাতালে যায় দেখো তো কোন রুগী কী ভাবতে আছে তারপরে নিয়ে যায় ফটো করিয়ে আনিয়ে ওই দাঁড়গায় দিছে বসে তারপরে আমরা করলাম কি এইভাবে তো রাখা যায় না রুগী তো খুব কাতর অমনি তুবের মঞ্জে নিয়ে গেলাম এই তুবের মঞ্জুতে ওটি রাখে নাই আসামের কেস ব্যাঙ্গালোর তো মানে সরাসরি রাখে নাই মার্ডারি কেস তাতে পরে ওরতেই কোন ট্রিটমেন্ট করেনি পরে ওরতেই ছুটি দিচ্ছে পরে নিয়ে এসে ধুপড়ি এই ধুপড়ি 8টার সময় ড্রাইভার পৌঁছেছে ওটি কিছু ট্রিটমেন্ট ফেলেন যা যাবতীয় দিয়েছে বডি টড়ি খোয়াইছে সুস্থ হয়েছে কালকে ফির মইয়ারটি যা ধুপড়ি গেছো যা দেখো এক ছুটি মানে বাইরা ঘুরি আছে যিকি নহওক এতিয়া কি বিচাৰে এতিয়া তো ন্যায় বিচাৰি আছে না হ্যাঁ ন্যায় বিচাৰ আপোনালোকে এখন ন্যায় বিচারের মধ্যে কি এখন
দারগা পুলিশ না এসে পর্যন্ত কোনো আমরা সরকারে মুই ন্যায় বিচার আসলেন তখন আমি আসছিলাম, আমি ছাগল বান্ধিবার গেছি না, আসে দেখি যে আমার পেটাকে তো মাইরে এখানে ফেলাই দিছে। ফেলাই তার বউটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসে, আর ওর বেটায় যে আবার মারতেছে, ওর বেটাকে সাপটায় ধরছি, আমাকে এই জায়গায় হুসে ফেলাই দিছে, আবার হুসে তাড়াইছি, আবার হুসে এলো, হুসের পর আমি ওই জায়গায় পড়ে গেলাম। পড়ার পর বুড়াকে তুলে নিয়ে গেছে। আমি এখন বুড়াকে দেখবো না, আমার বেটাকে দেখবো না, বউ তো অজ্ঞান বেটা দৌড়ি গেছি। হয় একদম বেয়া পরিবেশ এটা মানে সৃষ্টি হয়েছে ইয়াত যেহেতু তো মাগো তোর নাম কি হালিমা খাতুন। তুই তখন কোথায় আসলো আমার বাড়িতে ছিল। তোকে আক্রমণ করছিল নাকি আচ্ছা তো ওই সময়টা তুই কি করে মানে চিল্লা আল্লাহ করছিল তারপরে পাবলিকে আসে অল্প সেভ হয় না তারপরে পাপ কি পালে যায় বাকি গেলে পালে গেছে আর আমাক মারার ধমকি দিছে। আর মারার ধমকি দিছে হ্যাঁ। ঠিক আছে মই এই মুহূর্তত আছো খেৰবাৰীৰ প্ৰথম খণ্ড তো একেবাৰে নভবান মানে এটা বিষয় ইয়াত এনেকুৱা এটা এই পৰিৱেশটো আচলতে আমাৰ অসমত নাছিল তো পশ্চিমবংগৰ একেবাৰে সীমানাত পৰে হ'লেও আমাৰ অসমত খেৰবাৰী পাৰ্ট 1 বুলি কয় তো এই যে মইনাল হক এখেতক এই পৰিয়ালটোক মানে আক্ৰমণ কৰিছে এইফালে তেখেতৰ মানে ভাই হয় কিবা জমি লৈ বিবাদ তো এইফালেদি আহিছিল এনেকৈ আহি এইফালে এই পৰিয়ালটোক এনেকৈ এইফালে আক্ৰমণ কৰে আৰু আক্ৰমণ কৰাৰ পিছত বহুত মানে মৃত্যুৰো ভয় ভাবুকি এতিয়ালৈকে দেখুৱাই আছে প্লাছ বহুতো মানে মৃতপ্ৰায় বুলি ক'ব পাৰি এটা চকু নষ্ট হৈছে ইতিমধ্যে পৰিয়ালটোক একদম চবকে মাৰধৰ কৰিছে খুব এটা বেয়া পৰিৱেশ এনেকুৱা পৰিৱেশ আচলতে আমাৰ অসমত খুব দেখা পোৱা নাযায় কিন্তু প্ৰথমবাৰৰ বাবে খেৰবাৰী পাৰ্ট 1ত এই পৰিয়ালটোৰ ওপৰত নিৰ্মমভাৱে অত্যাচাৰ আৰু মানে যিটো যেনেকৈ আক্ৰমণটো কৰিছে একেবাৰে ক'বলৈ গ'লে এইটো মানে মাৰাৰ কাৰণে আক্ৰমণ কৰিছে কাৰণ এওঁলোকে পৰিয়ালটোৱে জনোৱা মতে যেনেকৈ যি পৰিৱেশত আহিছিল হাতত মানে বা লাঠি জং লৈ আহিছিল তাঁৰ লৈ আহিছিল তো মাৰাৰ কাৰণেই আহিছিল তো এই ক্ষেত্ৰত এতিয়া এই সম্বন্ধে এওঁলোকে এজাহাৰো এখন দাখিল কৰিছে আগমনী থানাৰ আণ্ডাৰত পৰে তো হ্যাঁ ইতিমধ্যে এই তাৰপিছত মাৰধৰ কৰাৰ পিছত এইফালেদি পৰিয়ালটো মাৰাৰ পিছত এইফালেদি পৰিয়ালটো মাৰি তাৰপিছত পলায়ন কৰে তো ইয়াৰ দ্বাৰা এইটোৱেই স্পষ্ট হৈ পৰিছে যে পৰিয়ালটো আচলতে দুখীয়া পৰিয়াল দুখীয়া পৰিয়ালক এনেকৈ মাৰধৰ কৰি আক্ৰমণ কৰাৰ পাছত এনেকৈ পলায়ন কৰে তাৰপিছত এইফালে একাংশ স্থানীয় ৰাইজে চিঙৰ বাখৰ কৰাত তেওঁলোকে পলাই গুচি যায় আৰু যি জখম মানে আঘাতপ্ৰাপ্ত হৈছে বহুত আঘাতপ্ৰাপ্ত হৈছে ইফালে তাৰপিছত চকুৰে ইতিমধ্যে চকুৰে দেখা নাপায় আপোনালোকে চাই আছে নিশ্চয় এই ইমান কণমানি ছোৱালী ছোৱালীজনী এওঁকো আঘাত কৰিছে চবকে পৰিয়ালটোৰ ওপৰত নিৰ্মমভাৱে অত্যাচাৰ কৰিছে বহুত আঘাত কৰিছে আপোনালোকে দেখা পাই আছে তো যাতে পুনৰাই এনেকুৱা ঘটনা যাতে এনেকুৱা দুষ্ট চক্ৰ যাতে ঘটি এনেকৈ মানে এটা পৰিয়ালৰ ওপৰত নিৰ্বিচাৰে অত্যাচাৰ কৰি যাতে মানে পলাই হাত ছাড়িব নোৱাৰে তাৰ কাৰণে মই প্ৰশান্ত ভকত বিগ এনি অসম তৰফৰ পৰা ৰাইজৰ মজিয়ালৈ এই কাৰণে আহিছোঁ যাতে এই পৰিয়ালটোক ন্যায় প্ৰদান কৰে আৰু আপোনালোকে চাই আছে যাতে ন্যায় পায় এইটোৱে আমি আশা ৰাখিছোঁ আৰু প্ৰশাসনক ইতিমধ্যে প্ৰশাসনৰ ওচৰত এওঁলোকে এটা আস্থা ৰাখিছে প্ৰশাসনে যাতে যিখিনি এওঁলোকে এজাহাৰ দাখিল কৰিছে এই এজাহাৰ মতে যাতে এওঁলোকে এই পৰিয়ালটো যাতে ন্যায় পায় ইতিমধ্যে হস্পিটেলত যিখিনি এওঁলোকে দেখাইছে আপোনালোকে চাই আছে বহুত এই এনেকুৱা এটা পৰিৱেশ কৰিছে তো যাতে ভৱিষ্যতে যাতে এনেকুৱা পৰিৱেশ যাতে পুনৰাই সৃষ্টি নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি স্থানীয় বাসিন্দা লগতে মই নিউজ চেনেল বিগ এনি অসম তৰফৰ পৰা প্ৰশাসনক মই আবেদন জনাইছোঁ মানে প্ৰশাসনক এইটোৱে জনাব বিচাৰিছোঁ যাতে এই পৰিয়ালটোক ন্যায় প্ৰদান কৰে আপোনালোকে চাই আছে মই প্ৰশান্ত ভকত বিগ এনি